আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকা, যেখানে বছরের বেশিরভাগ সময় পানি থাকায় সারা বছরে ধানের এক ফলনই ছিল কৃষকের ভরসা, সেখানে প্রসার ঘটছে কৃষি বৈচিত্র্যের। তবে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে আশঙ্কা দেখা দিয়েছে হাওরের প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। দিগন্ত বিস্তৃত এই অঞ্চল দেশের অন্যতম ভূপ্রকৃতির হাওর এলাকা। একসময় এই জনপদে চাষ হতো শতাধিক প্রজাতির দেশীয় ধান। দেশে প্রায় 20% ধানের চাহিদা মেটানো হতো এই অঞ্চল থেকে। কিন্তু জলবায়ু পরিবর্তন আর অপরিকল্পিত উন্নয়নে হাওরের প্রকৃতি আজ বিপর্যস্ত। আগে হাওর পানি এখানে আমরা যেখানে দাঁড়াইলাছি এখানে মাথার উপরে পানি হইতো। আমরা জাল দড়ি বাইতাম, মাছ বিক্রি করতাম বা বিভিন্ন ধরনের, আমার মতো অনেক আছে মাছ টাছ ব্যস্ত চলতে পারছে। এখন পানিও হয় না, বিভিন্ন সুইচ গেট হয়ে গেছি গা, বেরিবাদ হয়ে গেছি গা। অনেকের মতো বানিয়াচংয়ের কৃষক এনামুল হক ধানভিত্তিক কৃষি থেকে সরে এসে গড়ে তুলছেন বৈচিত্র্যময় সবজির খামার। এদিকে যা দেখুন ওই যে লোকে কাজ করতেছে, ওইটাও আপনার? জি, এই সাইডে নাগামরিচ আছে প্রায় 3 কেয়ার, টমেটো আছে, মধ্যে কাঁচামরিচ আছে, মিষ্টি কুমড়া আছে, এই সাইড যা আছে সম্পূর্ণ। ধান করলে মনে করো লাভ হইতো আমরা 2000 বা 3000, আর সবজি চাষ করলে আমরা লাভ হইতাছে মনে করো লাখ টাকা হইতাছে, 50,000 হইতাছে। মানে 2 বছর পরে এলে তো আমি দেখবো যে ধান থাকবে না। তবে লাভজনক হলেও এর আছে পরিবেশগত ঝুঁকি। শাকসবজি করছেন, চাষবাস করতেছেন, ট্রাক্টর চালাচ্ছেন, ওদিকে অনেকে হাওরে পুকুর কাটতেছে, এটা প্রকৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে না? নষ্ট হয়ে গেল স্যার, উপায় কি? আমরা তো একটা করে হাইতে হইব, আমরা তো বাঁচতে হইব, দেখতেছি যেটা লাভজনক এটা তো যাইতে হইব। হাওরের যে নিজস্ব গতি প্রকৃতি সেটাকে ব্যাহত হচ্ছে তাদের এই চাষ ব্যবস্থায়, কিন্তু জীবন ধারণ তো আগে। কৃষক বলছেন যে হাওরে প্রয়োজনে অপ্রয়োজনে যে সমস্ত বাঁধগুলো তৈরি হচ্ছে সেগুলোই এই বিপর্যয়ের প্রধান কারণ। তাদের বক্তব্য, সরকারের এই বিষয়ে সুনির্দিষ্ট নীতি পরিকল্পনা খুব দরকার। হবিগঞ্জের বালিয়াচংয়ের গাছগুড়ি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। অনুকূল আবহাওয়ার কারণে হাইমচরে বাঙ্গির ব্যাপক ফলন হয়েছে। মৌসুমি ফল বাঙ্গির বাজার দরও বেশি। ফলন ও বাজার দরে খুশি চাষিরা। কৃষি বিভাগ বলছে সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পরামর্শ দিয়ে সহায়তা করায় এবার ফলন ভালো হয়েছে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর পূর্ব চরভাঙ্গা ও চরাঞ্চলে দিগন্তজোড়া মাঠে এবার বাঙ্গি ফলের দৃষ্টিনন্দন ফলন হয়েছে। এই বছর প্রায় 35 হেক্টর জমিতে বাঙ্গি চাষ করেছে কৃষক। প্রায় 3.5 মাস পরিচর্যার পর বাম্পার ফলন এসেছে। এখন বাঙ্গি পাকতে শুরু করেছে। প্রতিদিন পাকা বাঙ্গি তুলে বাজারজাত করছে কৃষক। বাজার দর আছে, মিডিয়াম, ফলন ভালোই হয়েছে। বীজ করার মধ্যে করেছি, আমার ফলাফল মোটামুটি ভালোই হয়েছে। জমিন থেকে বাঙ্গি ক্রয় করে নিজ জেলা ও পার্শ্ববর্তী জেলাতে নিয়ে বিক্রয় করে লাভবান তারা। ক্ষেতের থেকে হুট কিনা নিয়ে আমি বিক্রি করি, খুচরা বিক্রি কইরা আমার সংসার চলে। আমরা এই সমস্ত ক্ষেত আছে না 4,000-5,000 টাকা করা কিনি, কিনার পরে ধরেন আপনার পাইকার মানে দূরত্ব পাইকার আসলে আমরা ক্ষেতের তন 100, 200, 500 আমরা বিক্রি করি। পাইকারিও বেশি, খুচরাও বেশি। এত রেজিস্ট্রেশন নাই, একজন এত 50 টাকা কিনি, একজন 30 টাকা কিনি, একজন 40 টাকা কিনি। কৃষক বলছে মেঘনায় অনাকাঙ্ক্ষিত জোয়ারে যেমন ক্ষতি সাধন হয়েছে, তেমনি ফসলি জমির উর্বরতা বেড়েছে। এই বছর বৃষ্টি না হওয়ায় এবং কোনো প্রকার পোকার আক্রমণ বা রোগবালাই না হওয়ায় সেই ক্ষতি পুষিয়ে নিয়েছে চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাঙ্গির ফলন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা কৃষক ভাইদেরকে পাশে থেকে আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে। এই প্রত্যন্ত অঞ্চলটি মেঘনা নদীর তীরবর্তী নিচু এলাকা হওয়ায় সেখানে বাঙ্গির ভালো ফলন হয়েছে। জমিতেই বড় বাঙ্গি প্রতিটি 120 থেকে 150 টাকা, মাঝারি আকারের প্রতিটি বাঙ্গি 65 থেকে 70 টাকা এবং ছোট আকারের বাঙ্গি প্রতিটি 50 থেকে 55 টাকা দরে বিক্রি হচ্ছে। সৈয়দ অদিত, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।